এতক্ষণ আমরা গৌরলীলা সাধন করছিলাম সময় সংক্ষিপ্ত কিনা আমার কোনো এক বাবা যে বলছে আপনি তত্ত্ব কথা বলেন, কিন্তু এ তো বলতে হয় না, আপনি নিচে বেরিয়ে যায়, দাবি জানাতে হয় না। যারা জানে তাদের কাছ থেকে বেরো, আর যারা আমি জানি না, আমি তো শিশু, জয় রাধে, আমার কাছ থেকে পাওয়া যাবে জয় রাধে রাধে, যে দোকানে যা আছে তাই পাই হয়তো যাই। এতক্ষণ আমরা গৌরলীলা আস্বাদন করলাম, এবার বৃন্দাবন লীলা। তো বৃন্দাবন লীলায় যাওয়ার আগে আমরা সবাই একটু রাধা নামে যাই, সবাই ভক্তি বলে রাধা নামে জয় কেন দেয়? আপনারা যেখানেই কীর্তন শুনেন, যে আসরেই যান, যে হরিবাসরেই যান, বৃন্দাবন লীলা কীর্তনের আগে সবাই রাধা নামে জয় দেয়। কেন দেয়? আচ্ছা বলুন তো, জয়টা কেন দিতে হয়? ওই যে প্রথমেই বলে দিয়েছি, রা শব্দ উচ্চারণে পাপ দূরীভূত হয়, আর পাপ পূর্ণ হৃদয় নিয়ে বৃন্দাবনের রস আস্বাদন হয় না। এখানে পাপীর আশ্রয় নেই, বৃন্দাবনে কোনো পাপী থাকতে পারবে না। তো যদি আমরা তো অপরাধ ছাড়া সংসারে থাকতে পারি না, আমরা সংসারী জীব, তাই অপরাধ শূন্য হতে হলে আমার রাধারানীর কৃপা না পেলে আপনি ব্রজে প্রবেশ করতে পারবেন না। যদি আপনার টাকার জোরে, এই যে উত্তরপ্রদেশ বৃন্দাবন, এই বৃন্দাবনেও যদি আপনি টাকার জোরে প্রবেশ করেন, তার 2 থেকে 4 দিন 5 দিন 7 দিনের মধ্যে আপনাকে ত্যাগ করতে হবে। আমার রাধারানী যদি ইচ্ছা না হয়, আপনি ওখানে থাকতে পারবেন না। এমন একটা ধাম, ওটা একটা প্রমাণ আছে। যারা রাধে রাধে, তো যারা গেছেন তারা ভালো জানেন। আর আমরা প্রতিনিয়ত নিত্য বৃন্দাবন ধাম দর্শন করি এখানে বসে। তো নিত্য বৃন্দাবনে যেতে হলে আগে আমার রাধারানীর কৃপা নিতে হয়। রাধা নাম করলে কি হবে? পাপ তাপ থেকে মুক্ত পাবে, আর পরমায়ু বৃদ্ধি হবে। স্বল্প পরমায়ু নিয়ে কখনো গোবিন্দের লীলারস আস্বাদন করে তৃপ্তি করা যায় না। তাই পরমায়ু বৃদ্ধি করার জন্য আমরা জয় রাধে বলব। জয় রাধে। ওমা অকাল মৃত্যু, যে আমরা যে ওই হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, হ্যাঁ, গাছ থেকে পড়ে মরে, গাড়ির তলায় পড়ে মরে, এই সব মরণ আমরা দেখছি না। ও তো সময়ের মরণ না, অকালের মরণ। তো আপনি যদি শুধু রাধাকে স্মরণ করতে পারেন, তো আপনার অকাল মৃত্যু নেই, জমের বাবারও সাধ্য নেই আপনাকে ওখান থেকে নিয়ে যায়। শুধু যদি রাধা নাম হেলায় অবহেলায় যেভাবেই পারেন যদি রাধে বলেন একবার, ওই মুহূর্তের সময় শুধু একবার জয় রাধে, আপনার জম নিয়ে যেতে পারবে না। তার একটা বাস্তব জলজান্ত প্রমাণ আপনাদের সম্মুখে আমি দাঁড়িয়ে আছি। কথাটা বলে নি, এখান থেকে 10-15 বছর আগের কথা, তারও বেশি হবে। আমার দাদা ছোট হরিদাস, দাদার সঙ্গে আমি তখন কীর্তন করতাম। আমি পাশ দেওয়ারই ছিলাম, আমার অনেকেই দেখেছে। ওই কুমারজানি, টাঙ্গাইল ডিস্ট্রিক্টে কুমারজানি বলে জায়গাটার নাম, জীবনে মনে হয়। রাত 2টার সময় আমরা কীর্তন ছেড়ে দিয়েছি, পৌষ মাঘ মাসের দিকে, মাঘ মাসের সময় প্রচণ্ড কুয়াশা। মা ড্রাইভার গাড়িটা চালাতে চালাতে অন্য প্যান্ডেলে গান ধরতে হবে আমাদের, ভোরবেলা বা 6টার আসর ধরতে হবে। তাহলে গাড়িটা চালাচ্ছে একটু স্পিডে, আর প্রচণ্ড কুয়াশার মধ্যে ওই যে আঁকা বাঁকা পথ, বুঝলেন, ড্রাইভার বুঝতে পারিনি গাড্ডার মধ্যে ফেলেছে কুয়াশার মধ্যে। আমরা কিন্তু গাড়িতে উঠলে ঘুমিয়ে পড়ি, আমাদের অভ্যাস। আমরা যখন কীর্তনে একবার রানিং চলতে থাকি, তখন আমাদের ঘুম হয় না, গাড়ির ঘোড়ায় উঠলে তখন আমাদের ঘুম এসে যায়। তো ওই গাড়িতে আমরা সবাই ঘুমাচ্ছিলাম, আমরা যে কয়েকজন যাত্রী ছিলাম আর কি, আমাদের সম্প্রদায়। যখন গাড়িটা পড়ছে
ড্রাইভার চিৎকার করে উঠেছে, সর্বনাশ হয়ে গেল দাদা, গাড়ি পড়ে গেছে। ব্রেকেও কাজ করে, যখন গাড্ডায় পড়ে তখন আর কোনো কিছুতে কাজ হয় না। গাড়িটা পড়ে যাচ্ছে, আমার ঘুমটা ভেঙে, মানে গাড়িটা হাতে পড়ে গেছে, ঘুম ভেঙে গেছে। ওই চিৎকার চেঁচামেচি করছে তো, তখন আমি এত বিশ্বাসী ছিলাম না, এত মানতাম না, এত জানতাম না। আমার মুখে ওই ঘুমের ঘরে শব্দ উঠল, জয় রাধে। জয় রাধে বলা শেষ, বাবা গাড়িটা পড়া শেষ। পিছন থেকে লোহা এসে এই বাম সাইডে আঘাত লাগলে নাকি মানুষ বাঁচে না, আমি শুনেছি। লাংস এর ভিতরে নাকি সেই মেশিনটা আছে। পিছন থেকে এসে এই বাঁ সাইডের একটা পাঁজরের কাঠি আমার ভেঙে ঢুকে গেল। মৃত্যু যন্ত্রণাটা আমি জানি যে কতটা যন্ত্রণা। আমার নিঃশ্বাসটা বেরিয়ে যাচ্ছে বাবা, গরম, আর চোখ মেলে কিছুই দেখছি না, সব আধার। আমি বুঝতে পারছি আমার নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে, আমি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি বুঝতে পারলাম যে আমি মনে হয় আর উঠতে পারবো না। লোহা ফুটে গেছে। যে রাধে রাধে, তো ওই যে রাধা নাম করেছি না, হেলায় অবহেলায় জানি না, আমার রাধারানীর কৃপা। হয়তো আমার রাধারানীর এই নাম প্রচারের জন্য আমাকে সেই প্রাণ দান দিয়েছে। কোনো একজন জ্যোতিষকে আমি হাত দেখিয়েছিলাম, ওই আমার এই হাতে প্রত্যেকটা আঙুলে একটা করে পাথর ছিল, সব ফেলতে ফেলতে এটা এমনি শখ করে রেখে দিয়েছি। জয় রাধে, এতে কোনো কাজ হয় না। জয় রাধে। সেই রাধারানীর কৃপায় আজও বেঁচে আছে। কোনো অক্সিজেন দিতে হয়নি, কিচ্ছু করতে হয়নি, আমি নিজে নিজেই উঠেছিলাম। আমার রাধারানীর কৃপা, সেই থেকে আমি রাধা নামে বিশ্বাসী। তাই আমি বলি মা, যত পারেন রাধে 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 রাধে, জয় রাধে। আমার রাধারানীর কৃপা যতদিন না হবে, আমার কৃষ্ণ ততদিন কোনোদিন কৃপা করবে না। তাই শুধু জয় রাধে, জয় রাধে। প্রেম ভক্তিতে আমার রাধারানীকে স্মরণ করবেন, আপনার সমস্ত বিপদ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। তাই আমরা প্রেম ভক্তি দিয়েই আমরা রাধা নাম স্মরণ করবো। সবাই একটু প্রেম ভরে বলবো, জয় বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি, জয় ব্রজেশ্বরী রাধা রানী কি, জয় বৃষভানুরাজ নন্দিনী রাধা রানী কি, রাধে শ্যাম রাধা রানী কি, জয় রাধে। আবার বলুন, প্রেম সে বলুন, বৃন্দাবন ধাম কি, অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, উপস্থিত ভক্ত বৃন্দ কি, রাধে শ্যাম রাধা রানী কি, জয় রাধে। এই আমরা বৃন্দাবন, এটাই বৃন্দাবন। নারদীয় পুরাণ প্রমাণ দিয়েছে, নহং তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচাহ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি। হে নারদ, হে নারদ, আমি কোনো যোগীর হৃদয় থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না। যেখানে মদ ভক্তা করে আমার গুণকীর্তন, সেইখানে হয় ভক্তের আগমন। যেখানে ভক্তের আগমন হয় সেখানে থাকে না আনমন, হয় এক মন। আর যেখানে হয় এক মন, সেই এক মনের মাঝে আমার রাধা গোবিন্দের হয় আগমন। যেখানে রাধা গোবিন্দের আগমন হয় সেই ধামটা হয় মধুরাদপি মধুর মধুর শ্রীধাম বৃন্দাবন। মধুময় শ্রীধাম বৃন্দাবনে অনাদি রাধি গোবিন্দ শাখা বৃন্দ সঙ্গে নিয়ে, নবলক্ষ ধেনু নিয়ে আজ গোষ্ঠে এসে গোঠো খেলা খেলিছে।
কেহ যায় বৃষ ছাদে কেহ কারো সরে কাঁধে আবার কেহ নাচে কেহ গান রাখালে মাঝে সবাই রাখাল মাঝে সবাই রাখাল মাঝে সবাই রাখাল মাঝে রাখতে খেলে সবাই রাখাল মাঝে কেহ যায় বৃষ বৃষ বোঝেন তো বৃষ মানে ষাঁড় মানে এরকম করে ঠেলে নিয়ে ষাঁড় যেমন দেখেছেন বাঁধা গরু ছেড়ে দিয়ে দেখবেন তাদের অবস্থা কেমন রাখালেরাও তনরূপ একজন আর একজনকে বৃষের মতো ঠেলে নিয়ে যাচ্ছে কেহ যায় বৃষ ছাদে কেহ কারো চড়ে কাঁদে আবার কেহ নাচে কেহ গান গায় কি শোভা জয় রাধে রাধে বলি আনন্দ আজ ধরে না রে আনন্দ ধরে না রে ধরে না রে আনন্দ ধরে না রে রাখাল গানের দেখো দেখো আনন্দ আজ ধরে না রে রাখাল গানে দেখো দেখো আনন্দ ধরে না রে ভাই কানাইকে সঙ্গে নিয়ে আনন্দ আজ ধরে না রে ভাই কানাইকে সঙ্গে ধরে না রে কি শোভা জগন্নাথে কুলে আনন্দ যার ধরে না রে কি শোভা কি শোভা যমুনার কুলে আনন্দ যার ধরে না রে আনন্দ ধরে রাধে রাধে যারা হেরে যায় ও কুলে যেয়ে যারা হেরে যায় তাদের মুখ যে শুকিয়ে যায় কুলে এসে যারা জয়লাভ করে কৃষ্ণ ধনকে যারা সঙ্গে নেয় তাদের কি কোনোদিন পরাজয় হয় তখন আনন্দ যদি হেরে যায় একেবারে মুখ শুকিয়ে বাদুরছ সামনে এরকম হয়ে যায় যে রাধে রাধে তাহলে হাতটা আমরা চাই না চাই কেউ কয়জন হাঁটতে চাই আছেন নাকি হারার দলে কেউ আছেন হাত তুলে দেখা আমি হাঁটতে চাই আরে ওই মা হাত তুলে দিয়েছে হাঁটতে চাই রাধে হাঁটতে চায় না এখানে কেউ আমরা হাঁটতে চাই না তাহলে কানাই সঙ্গে আছে আমাদের হারও নেই আমাদের জিতও নেই খেলায় আনন্দ আছে সুখের খেলা কি খেলা এই খেলাটার নাম কি কি খেলা আরে আমার মনে হারিয়ে যায় আপনাদের মনে থাকে না হরিনামের খেলা এখানে কি নবদ্বীপের ঘাটে এসে দাঁড়িয়েছিলেন হরিনাম খেলতেছে এখানে প্রেমের খেলা সখ্য প্রেমের খেলা মধুর প্রেমের খেলা বাৎসল্য প্রেমের খেলা
এখানে হরিনামের খেলা নেই। আমরা বৃন্দাবনে আগে স্থান ঠিক রাখতে হবে, মাথা ঠিক নেই, স্থান ঠিক নেই। এই যে কোথায় বসে আছি এই কথাটা বলে নেই। যারা উনি নবদ্বীপে যায় তো বারবার, এই জন্য নবদ্বীপের কথা একটু বড় যে ধামে যায় না, যমুনার কুলে যায় না, এই জন্য উনি চেনেন না। কি মা ভুল বলেছি? রাধে রাধে। ভুল আমি বলবো, একটু ঠিক করে নিয়ে আস্বাদন করবেন, দেখবেন ভুল না, সব সঠিক আছে। যা রাধে, ভালো আর মন্দ মিক্সার করা আছে। হ্যাঁ, যা রাধে রাধে। হ্যাঁ, মিশালে বালিতে চিনিতে পিপিলেকা পারে চিনিতে, দুধ জল একসঙ্গে মিশিয়ে দিলে রাজহংস। এরকম এসব মিক্সার চলবে, কিন্তু যমুনার কুলে যখন যাবে সবাই আনন্দে যায়, কেউ নিরানন্দ চায় না। কিন্তু কি হয়, যখন কালিদহে ওই বিষ জল খায় তখন সবার প্রাণ যায়। ওরে বাবা, সরে যাও, ভাল লাগে না। এই রোগটা তখনই হয়, সরে যাও, ভাল লাগছে না। কালিদহের কুলে গেলেই বিপদ। কালিন্দির কুলে যেয়ে আমরা নাচতে চাই, কিন্তু বাঁচতে পারি না, কারণ বিষের জল, বিষের জ্বালা আমরা সইতে পারি। কি বুঝলেন? বাইরে খুঁজলে পাবেন না, বৃন্দাবনে যেয়ে কালিদাস সাগরে ঢিল ছুড়লে সারা কমাস লাগে না, 6 মাস না যায় তল। গ্রন্থ বলছে 6 মাস না যায় জল, সেখানে যেয়ে দেখেন এক ফোঁটাও নেই জল, এক ফোঁটা জল নেই কালিদহে। কি বুঝলেন? কালিদা নিয়ে বসে আছি আমরা সব। ও দেখছে জল নেই, কিন্তু ডুব দিলে ওর তল পাওয়া যায় না। জল নেই কিন্তু তল নেই। রাধে রাধে। কালিদহাটা উল্টো হয়ে গেছে। আমাদের তলাটা কোন দিকে? মানে পুষ্করণীর তলা কোন দিকে? নিচের দিকে, তাই না? নদীর তলা নিচের দিকে। আর ওই ব্রজে যে যমুনার তলা কোন দিকে? বলে নিচের দিকে। রাধে রাধে। তাহলে জানে, আমি বুঝে ফেলেছি। যখনই বলেছি ওপরের দিকে তলা, তখনই বুঝে ফেলেছি। ও নদীর তলা পাওয়া যায় না সারা জনম সাঁতার কেটে, কত সাধু গেল মারা। রাধে রাধে। যে যে স্বভাবে মরবে সেই সেই স্বভাব পুনরায় পাবে। বলে না, আমার ছেলেটা এমন বদমাইশ হয়েছে, আমি তো মনের ভুলে ছেলে। আসলে আপনি মরেছিলেন যখন বুঝতে পারেন নাই, তখন যে স্বভাব নিয়ে, যে স্বভাবে আপনি দেহত্যাগ করেছ, আত্মসত্তা ত্যাগ করেছ, সেই স্বভাবের শয়তান সন্তান তৈরি হয়েছে। সন্তান তো হয় না, কারণ আমরা যোগ নিয়ে করি না। ওই জন্য গুরুর কাছে যাও, মাসে মাসে জোয়ার আসে। হ্যাঁ, যাও গুরুর পাশে, শুনে নাও তার কলা কৌশল। যখন কল কৌশল শিখে নেবে, তখন ওই যমুনার কুলে যাবে, কৃষ্ণ সত্তা শক্তি পাবে, তখন তোমার আনন্দ হবে, নিরানন্দ আর কখনো ছবে না। নিরানন্দ তোমাকে স্পর্শ করতে পারবে না। তখন তুমি হবে কে? সাধু, বৈষ্ণব। বৈষ্ণব কারে বলে? যারা এই যে ভোগ লাগায়, মন্দিরে ভোগ লাগায় না, রতি খণ্ড হলে তারে কৃষ্ণ সেবাবাদ। তাহলে আমরা কাকে ডেকে নিয়ে আসছি? বৈষ্ণবকে। তাহলে এবার বুঝতে হবে, বৈষ্ণবকে যার রতি খণ্ড হয়নি, হবে না, সে হলো বৈষ্ণব। আর তার হাতে ভগবান খায়, আমি দিলে খায় না। টাকা আমার, চাল আমার, ডাল আমার, সবকিছু আমার, সব বিষয় আমার, কিন্তু আমি ভগবানকে দিলে খাবে না। খাবে কে দিলে? ওই বৈষ্ণব দিলে। তাহলে রতিখণ্ড হলে তার কৃষ্ণ সেবাবাদ। তাহলে হিসাব রাখতে হবে, এই সাধু আছে কোথায়? কি নেই একজনও? অবশ্যই আছে, কোটিতে কোটি। চণ্ডীদাস বলছে কোটিতে কোটি। চৈতন্য চরিতামৃত দেখবেন, বলে সেখানেও যে ওই কোটিতে কোটি বাড়ছে। 2-1 রসিক ভক্ত, আর সবাই শক্ত, শুনো নৌকা নাম। তাহলে যমুনার কুলে এসে খেলা খেলছে। রাধে, বুঝতে পারছেন তো? যমুনার কুলে এসে খেলা। কি খেলা? খেলাটার নাম কি? আবার ভুলে গেছি, কি যেন? হ্যাঁ,
দেখছে, দেখেছো? এই না হলে সন্তানের দুঃখ বোঝে তো, বলে না দিলে বিপদে পড়ে যাবে ছেলে, বলে দিয়েছে। বিনোদ খেলা, বিনোদ শব্দের নূতন, বিনোদ খেলা, নূতন খেলা। যারা রাধে রাধে এই যমুনার কূলে চলছে সারা বেলা, সারা বেলায় চলছে। যারা রাধে রাধে এই যমুনা, যমুনা কি? যৌবন। এই যৌবন হলো যমুনা, এর কূলে এসে নানা রকম খেলা, কত খেলা খেলছেন। বৃদ্ধ হয়ে গেলে আর পারবে না, মানে বেলা চলে গেলে আর হবে কি মা? হবে না? রাধে রাধে মায়েরা বলছে হবে না, বেলা চলে গেলে খেলা হবে না, অর্থাৎ যৌবন চলে গেলে আর কিচ্ছু ভালো লাগে না। খেলতে খেলতে ওগো সুবলেছ সঙ্গে করি, খেলিতেছে ব্রজের হরি, এই বৃন্দাবনের কথা বলছি, বাইরে খুঁজলে পাবেন না। যদি সুবল সঙ্গে থাকে, বিনোদ খেলা অর্থাৎ প্রতিনিয়ত যে খেলা খেলছি, সংসার যাতনার খেলা, যন্ত্রণার খেলা, এ খেলা ভালো লাগবে না। বলি এ খেলা আর ভালো লাগে না। সুবল সঙ্গে আছে তাই সুকর্ম, সুবল সবসময় যে হরিবল বলছে, সবসময় সাধু সঙ্গ যে করছে, সে কি সংসারের খেলা আর খেলতে চায়? সংসার ছেড়ে চলে যায় না? সংসার ভালো লাগে? তাই বললাম এ খেলা আর ভালো লাগবে না। সুবল যদি সঙ্গে থাকে, তত্ত্ব নিতে হবে। আপনি যদি সাধুর সঙ্গ করেন, সাধুর সঙ্গ যদি করেন, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গ নরক বাস। ঠিক, তাহলে সঙ্গ গুণে রং ধরে। সুবল যদি সঙ্গে হয় তাহলে তোমার ভয় নাই। এই খেলা ছেড়ে দিয়ে আমরা চলো সেই খেলায় যাই। কোন খেলা? যে খেলা খেলতে এসেছি, কি খেলা খেলতে এসেছি ঘরে, আর খেললাম কি খেলা? আমরা মায়ার খেলায় বন্দী হয়েছি, আমরা আপন কর্ম ভুলে গেছি, বাড়ি যাওয়ার খেলা খেলো। হ্যাঁ, সে খেলা ভুলে গেছি কি জায়গাতে মনে। এখনো আপনাদের আমি হয়তো হৃদয়ঙ্গম করতে পারিনি যে আমরা কি বলছি। সু চিন্তা যদি থাকে, সুবল যদি থাকে, হরিবল হরিবল কি জয় রাধে হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর যদি বদনে থাকে, তো আপনি কখনো এই মায়ার খেলা আর খেলবেন না, এই মায়া মোহে ডুববেন না, তখন খেলা ভঙ্গ করতে পারবে। তাই গোবিন্দ আমার কি করেছে, দাদার কাছে এসে দাঁড়িয়েছে, যে রাধে রাধে ওরে খেলা রসে, খেলা রসে ছিল কানা,
বদ মনে কি আহা বরি লা রসে খেলার রসে ও রসে চিরকানা খেলায় ভালো ও ভালো লাগে না রে ও ভালো লাগে ঘরে খেলা ভঙ্গ আরো দাদা এই খেলা ভালো আর লাগে না গো খেলা ভঙ্গ এই খেলা ভালো ভালো আর লাগে এই বিনোদ খেলা ভঙ্গ মারে খেলা ভালো আর লাগে না গো বিনোদ খেলা ভালো খেলা ভালো লাগে না এই বিনোদ খেলা ভঙ্গ করো খেলা ভালো আর লাগে না গো খেলা ভঙ্গ করো দাদা খেলা ভালো আর লাগে না খেলা ভঙ্গ করো দাদা খেলা ভালো লাগে না খেলা ভঙ্গ করো দাদা খেলা ভালো লাগে না জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ও দাদা বিনোদ খেলা আর ভালো লাগে না এবার খেলাটা ভঙ্গ করে দাও রাধে রাধে ও গো জানহি ছল করি সুবল পরে ধরি আনহি ছল করি সুবল পরে ধরি গমন করিল বন মাঝে রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি রাধা শোভা দেখে অতি লোক
নহি ছল করি, হ্যাঁ অন্য কর্ম কথা বলে সুবলকে সঙ্গে নিয়ে রাধা কুণ্ডের তীরে এসেছে। রাধা কুণ্ডের শোভা দেখে বসে বসে মনে মনে ভাবছে, আরে যার কুণ্ডের শোভা এত সুন্দর, না জানি দেখতে তাকে কত সুন্দর। যে রাধে রাধে মনে মনে ভাবছে। আর এদিকে আর একটা ঘটনা ঘটে গেছে। রাধারানী গোষ্ঠ দর্শন করে একখানা মালা গেঁথেছে। এই মালাটা গেঁথে বৃন্দেকে দিয়ে বলছে, বৃন্দে এই মালাটা নিয়ে আমার গোবিন্দের গলায় পড়ে। এখন বৃন্দে নিয়ে বনের মধ্যে এসেছে। জয় রাধে রাধে। সব ঘুরে ঘুরে দেখেছে। দাদা ঘুরতে ঘুরতে রাধা কুণ্ডের তীরে এসে দেখে সুবল আর কৃষ্ণ এক স্থানে বসে আছে। মালা কিন্তু একটা। মালা কয়টা? জয় রাধে গলা তিনটা। তাই বৃন্দা দেবী হেনকালে আসিয়া সেখানে মেলে চম্পকেরও মালা করে। বৃন্দা দেবী মনে মনে ভাবছে, মালায় আমি রেবা দিব, মালায় আমি রেবা দিব, মালায় আমি রেবা দিব, মালায় আমি রেবা দিব। একটি মালায় আর দুটি গলা, মালায় আমি রেবা দিব। একটি মালায় আর দুটি গলা, মালায় আমি রেবা দিব। আস্তে আস্তে আমার একটা মালা দুটো গলা। এখন যদি আমি গোবিন্দকে পরিয়ে দিই তাহলে ভক্তকে অপমান করা হয়, তাই না? কষ্ট পাবে না ভক্ত? আবার যদি আমি সুবলকে পরিয়ে দিই তাহলে রাধারানীর বাসনা পূর্ণ হয় না। যারা ধীরে চিন্তায় পড়ে গেছে, একটা মালা নিয়ে কারে পড়াবে। অনেকক্ষণ দাঁড়িয়ে চিন্তা করছে। চিন্তা করতে করতে বলছে, গোবিন্দ তো নিজেই বলেছে, এবার বিচার করছে। গোবিন্দ নিজে বলেছে, আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলা আরো বড়, চরণ ধুলায় আরো বড়, চরণ ধুলা আরো বড়, চরণ ধুলায় আরো বড়। আস্তে আস্তে তাহলে ভক্তের চরণ ধুলা বড়। এই চরণ ধুলি জন্য আমাদের আশা। যারা ধীরা এই ব্রজের ধুলা মাখো। তাহলে ভক্তকে দিলে আমার ভগবান পেয়ে, তাই না? কারণ ভগবান বলছে, ভক্ত দিলে সেবা পাই, না দিলে উপবাসী যায়। আমি সদা ভক্তের হৃদয় মাঝারে আমার বিশ্রাম। গোবিন্দ বিশ্রাম কোথায় নেন? ভক্তের হৃদয়। এই মন্দিরে নেন। কোটি টাকা দিয়ে মন্দির তৈরি করলো, ভগবান সেখানে ঘুমায় না। ভগবান ঘুমায় ভক্তের হৃদয় মন্দিরে, বৈষ্ণবের হৃদয়। তাহলে ভক্তকে বড় করলেন, তাহলে ভক্তকে দিলে আমার ভগবান পেয়ে যাবে না? কে পাবে না? সুবলের সমাপিল। এবার সুবল কৃষ্ণের গলে দিল, সুবলের সমর্পিল, সুবল কৃষ্ণের গলে দিল, সুবলের সমর্পিল, সুবল কৃষ্ণ গলে দিল, সুবলের সমর্পিল, সুবল কৃষ্ণের গলে দিল। উদ্দীপন রাধায় মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী। প্রেম চারিদিকে চায়, অরুণ নয়নে ভাই, প্রেম চারিদিকে চায়, অরুণ নয়নে ভাই, প্রেম চারিদিকে চায়, অরুণ নয়নে ভাই। প্রেম চারিদিকে চায়, অরুণ নয়নে ভাই। অবশ্য হইল সময়, আবাস হইল সবয়, আবাস হইল সবয়। আচ্ছা, মালাটা গলা দেওয়ার সঙ্গে সঙ্গে কি বলছে পদের কথা? প্রেম চারিদিকে চায়, মানে প্রেমে পুলকিত হয়ে গেছে, এবার চারিদিকে চাচ্ছে। কেন চাচ্ছে? যে মালাটা পাঠিয়েছে সে এসেছে কিনা। কি প্রত্যেকদিন তো আসে, আজ আসবে না? যারা আজ আসবে না, আসলেও আসতে পারে। তাই প্রেমে চারিদিকে চায়, কোথায় আমার মাথা,
অবশ হরিল সব। অবাস হয়ে গেল, সবাস ছিল, এবার অবাস হলো। কিসে অবাস হলো? রাধা প্রেমে অবাস হলো। সবাস ছিল, কৃষ্ণ দেখো রাধার প্রেমে অবাস হলো। রাধা প্রেমে অচৈতন্য হয়ে পড়েছে, মূর্ছাগত হয়ে পড়েছে। ধরিয়া সুবল করে, মূর্ছিত হইয়া পড়ে। সিয়ায়েন দাস গোবিন্দ, গোবিন্দ দাস পদকর্তা চিৎকার করে উঠছেন সখা ভাবাপন্ন হয়ে, কানাই 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 রে, ও কানাই কানাই রে, ওরে ভাই কানাই। ওরে ভাই কানা কানাই রে, ও ভাই কানাই। ষোলবার গোবিন্দকে কোলে তুলে নিলেন, কোলে তুলে নিয়ে বলছি, কানাই 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 তোর কি হলো? কানাই কথা বলছিস না কেন? কথা বলো প্রাণের কানা। কথা ওর প্রাণে বলে বলে কানাই তো একবার কথা তোরে প্রাণে বলো মাকে রে, মাকে রে আমি কি বলি? দাদাকে বলবে আমার কানাই কই, আমার গোপাল কই? বলো বলো কি আমার মায়ের কাছে
আমি ভাইয়ের কাছে কি বলিব, আমি কোন মুখে ভাইয়ের সম্মুখে দাঁড়াইব। বল বল খেলাই তো কি হো আসে তোর কি তোর মনের ব্যথা, তোর মনের ব্যথা আরে প্রাণের কথা ও দাদাই আমার কাছে খুলে বল ভাই। তোর কি প্রাণের বানাই রে কানাই কানাই কথা বলবি না আমার, বানাই তো কথা বলবি না। একবারে কথা বল ভাই, একবারে কথা বল। তোর যদি কিছু হয়ে যায় আমি এইখানে প্রাণীতে জীব আমি আর ঘরে ফিরে যাব না এইখানেতে জীব আরে ফিরে যাব না এই কান্দে কান্দে একবারে কথা বলো ওরে কানাই, একবার কথা বলো। তোমার বিনা কারো আছে না, একবার কথা বলো প্রাণের কথা বলবো ভাই, ঠিক নাই? কথা বলবি না কানাই রে? তুই যদি আমার সাথে কথা না বলিস আমি তোর কথা
আমিও প্রাণ ত্যাগ করে দেব। ওরে কানাই কথা বল, এই কথা বলবি না, কথা বলবি না। ওরে কানাই রে, কথা বল না, হ্যাঁ কথা বলবি না। যখন সুবল বলছে তোর সঙ্গে আমি প্রাণ ত্যাগ করে দেব, তুই যদি কথা না বলিস, তখন কৃষ্ণ দয়াময় দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সুবলের দিকে তাকিয়ে বলছে, সুবল আমার যে কি হয়েছে কহিতে শিহেলা না কহিলে মরি, আমি কহিতে শিহেলা আমি না কহিলে আমি কহিতে বাসি হেলা না কহিলেও মরি। কহিতে বাসি মানে বাসি না। আমি লজ্জাবোধ মনে করছি, আমি লজ্জা পাচ্ছি। ভাইয়ের সঙ্গে এই কথা কি বলা যায়? তাই বলছে আমি কহিতে বাসি হেলাজ না কহিলেও মরি, আমি বাসবো না। আমার যে কি হয়েছে তুই কি তাই পারবি? সুবল তখন প্রতি উত্তর দিচ্ছে, কানাই রে এ জীবন তো তুরি জীবন, এই জীবন তো তোরি জীবন, তুরি জীবন তো তোরি জীবন। আমি না হয় জীব না হয় জীবন তো লাগে দিব, এ জীবন তো তুরির জীবন। না হয় জীবনটা লাগে জীবন তো তোরি জীবন। ও কানাই এ জীবন তো তোর, না হয় জীবন তোর লাগেই দিব। কানাই জীবন কেমন করে হলো? বনদা বানলে আর বিষ জলে, মনদা মনরে আর বিষ জলে, আনোদান দিলে তুমি আর বনদা বললে আর বিষ জলে, প্রাণদান দিলে তুমি। আমি সে ধার শুধিব যে বল বলিবি, সে ধার শুধিব কেবল বলিবি তাই করিব আমি যে, তাই করিব আমি। আর সেধার শুনিব কেবল বলিবি তাহাই করিব আমি রে, তাহাই করিব আমি। না হয় জীবন তোর লাগে দিব, না হয় জীবন তোর লাগে নিব, না হয় জীবন তোর লাগে দিব। আর না
সে না হয় জীবন তো লাগিয়ে দিব কানাই কি হয়ে আছে না হয় জীবনকে লাগিয়ে দিব কানাই কি হয়ে আছে না হয় জীবনকে লাগিয়ে দিব। রাধে রাধে। কি হয়েছে বল? বনদাবানলে আরো বিশ্বজালে প্রাণদান দিলে তুমি কত বলছো? বনদাবানল মানে দাবানল হয় পর্যন্ত কাস্টে কাস্টে ঘর্ষণ লেগে বনে আগুন ধরে যায়। কাস্টে কাস্টে ঘর্ষণ লেগে আগুন ধরিনি। কংসের চর মনু এসে বৃন্দাবনে আগুন লাগিয়েছিল, সেদিন তুই সঙ্গে ছিলি না ভাই। চারিদিক থেকে আগুনে আমাদের ঘিরেছিল, আমাদের কোনো বাইরের পথ ছিল না। সেদিন আমরা কোনোভাবে বাইরে হতে না পেরে দুহবাহু তুলে শুধু কানাই বলে ডেকেছিলাম, কোথায় কানাই একবার রক্ষা কর। তোর শোনে বজিয়ার তোর শোনে বুঝি আরে আমাদের দেখা হবে না। দেখা হবে ও কানাই, সেদিনই আকাশে মেঘ ছিল না, মেঘ ছিল না সেদিন। সেদিনই বিনা মেঘে বর্ষণ হলো। সেদিনই আকাশে তো মেঘে ছিল না, বিনা মেঘে বর্ষণ হলো। আকাশে তো মেঘ ছিল না, বর্ষণ হলো বর্ষণ হলো আকাশে তো মেঘ ছিল না, বিনা মেঘে বর্ষণ হলো। সেদিন তুই আমার প্রাণটা বাঁচিয়েছিলি। আর একদিন কি বিশ্বজল পান, বিশ্বজল অর্থাৎ কালিদহে কালিয়া নাগ বাস করত। সেই নাগের বিষের তেজে এই কালিদহের জল বিষময় হয়েছিল। তার উপর দিয়ে যদি পাখি চলে যেত, উড়ে যেত, তার পালক খসে ওই জলে পড়ে যেত। এতই বিষের তেজ। ওই জল আমরা পিপাসায় কাতর হয়ে পান করেছিলাম। আমরা সবাই ঢলে পড়েছিলাম কালিদহের কুলে। সেদিন তুই আমাদের মৃত্যু সঞ্জীবনী দিয়ে পুনর্জীবন দান করেছিস। আজকে যদি এই জীবনটা তোর জন্য যায়, তোর সেবায় লাগে, তাহলে আমার জীবন ধন্য। বল কি করতে হবে? গোবিন্দ বলছে, পরে কত বলছে, গাথিয়া চম্পকের মালা এই যে, মোর গলে দিল। চম্পকের বালা বড় গলে দিল গাথিয়া চম্পকের মালা মোর গলে দিল। চম্পকের মালা বড় গলে দিল বরণীরা মনেতে পড়িল। বরণীরাই মনেতে পড়িল চম্পক বরণীরাই মনেতে পড়িল। বরণীরাই মনেতে পড়িল যা বটে যা বটে আছে ধ্বনি জটিলা মন্দিরে। যা বটে আছে ধনী জটিলা মন্দির যা বটে যা বটে আছে ধ্বনি জটিলা মন্দিরে। যা বটে আছে ধনী জটিলা মন্দিরে কৃষ্ণ সংকট স্থল কি বলিব তোরে। স্থল কি বলিব তোরে বিষম সংকট স্থল কি বলবো তোরে। যা বটে মানে রাধারানী কোথায় আছে? যা বটে জটিলার মন্দিরে। বিষম সংকট মানে ভীষণ ভয়ের জায়গা, সেটা সাধু সেজে যাওয়া যায়। রাধে রাধে, ওরা মোটেও ভালোবাসে না কৃষ্ণ ভক্তকে, একদম দেখতেই পারে। জয় রাধে। যা বটে আছে ধনী জটিলার মন্দিরে, বিষম সংকট স্থল কি বলিব তোরে। সুবল যদি মি লাগিতে পারো আমি আর তাহারে যদি লাগিতে পারো আমি
তোমার দাস এ জন্মের তরে তোমার দাস হয়ে যাব তরে হইব তোমার দাস এ জন্মের তরে তোমার দাস হয়ে যাব তরে দাস হয়ে রব রে দাস হয়ে রব রে জন্মের তরে তোমার দাস হয়ে রব রে জন্মের তরে তোমার দাস হয়ে রব রে জন্মের তরে তোমার দাস হয়ে রব রে যে রাধে রাধে যাবট যাবট আস্তে এই শব্দের অর্থ তত্ত্ব জানতে হবে শুধু পালা শুনে বাড়ি গেলে আমার জ্বালা ফালা করলাম হবে না যা বট মানে যা বর্তমান আন্দাজে না শাশ্বত চিরন্তন চিরনূতন যাহা পুরাতন হয় না কি সে জয় রাধে এই সনাতন ইয়া পুরাতন নয় নূতন যখনই শুনবেন যতবার শুনবেন এই পথ সে হয়ে এসছে আমরা কীর্তন শুনছি মধ্যাহ্ন লীলায় সে সুবল মিলন গায় আর নাহলে গোষ্ঠ গেয়ে ওদিকে তারপরে কি গায় কলঙ্ক মোচন নান ভঞ্জন এইসব গায় এই সুবল মিলন সে হয়ে আসতে শুনছে আগে যে কীর্তনীয়রা এই কীর্তনগুলো গেয়ে গেছে যারা পরিবেশন করেছে তাদের সঙ্গে এ তুলনা হয় না এখন রং তামাশা হয়ে গেছে জয় রাধে রাধে সে কি কীর্তন ছিল সাউন্ড সিস্টেম ছিল না কষ্ট হতো না জয় রাধে শুনতে ভালো লাগতো কথাগুলো এখনো লাগে মানে সেই নতুন শুনছেন মানে যা আগে শুনেছি তা না এ মনে হচ্ছে নতুন কি বাবা নতুন মনে হচ্ছে না যতবার শুনবেন আমি প্রতিদিন এই সুবল মিলন গাইব প্রত্যেক দিন আপনি নূতনই শুনবেন এই পালাটাই এই লীলাটাই এই পদ একখানা পদ আপনি সবসময় নতুন শুনবেন যাবট অর্থাৎ যা বর্তমান আন্দাজে না ভগবানের লীলা আন্দাজে না বর্তমানে জানতে হবে যা বটে এই যা বটে যা বর্তমানে আছে এই তাই জটিলা মন্দির জটিলা কি জটিলাকে ওই যে আয়ান ঘোষের মা তার নাম জটিলা তাই না তাহলে আয়ান ঘোষের মা হলো জটিলা আর এখানে জটিলাকে এখানে জটিলা হলো মায়া মায়ায় বন্দী হয়ে আছে আমার রাধা আরাধনার পাত্রটা মায়ার জন্য খুলছে না আরাধনাটা মায়ার জন্য হচ্ছে না আমার ছেলেটা এখনো অনেক ছোট এখন যদি আমি হরিবোল হরিবোল করে বেড়াই তাহলে ওর ভবিষ্যৎটা কি হবে আমি যে ওকে নিয়ে এসেছি এটাই হলো মায়া ছেলে আপনার জন্য বসে থাকবে যে রাধে আমার আমার করছেন ওকে আমার কেউ সংসারে আমার ভাই বন্ধু দ্বারা পুত্র পরিবার যারা এখানে কেউ নাই আমার সব মায়া তাই বলছে জটিলার মন্দিরে রাধা আছে কোথায় আরাধনার পাত্র কোথায় জটিলা মন্দিরে অর্থাৎ মায়ার কাছে বিষম সংকটের স্থল সেটা ওখানে কুটিলা আছে ওখানে কে আছে কুটিলা আছে জটিলার মেয়ে কুটিলা ওখানে আছে ওইখানে যে ওই ভজন তত্ত্ব নিয়ে আসবে আমাকে সুখ আনন্দ দেবে অতটা সহজ নয় জটিলা মন্দিরে যদি মিলাইতে পারো আনিয়া তাহারে আমি হইব তোমার দাস এ জন্মের তরে ভগবান কি বলছে যদি তুমি রাধারানীকে নিয়ে আসতে পারো এই জটিলা ভবন থেকে তোমার দাস হয়ে যাবে তাই হচ্ছে না ভগবান দেখেন দাস হচ্ছে কিনা একবার ভজন করিয়ে দেখেন জয় রাধে রাধে ভাগবত আপনারা শোনেন সবসময় শুনছেন কত মধুর কথা ভগবান দাস হয়ে যায় ভক্তে তা সুবল করে বলছে ভাই তোর দাস হতে হবে না তোর দাস হতে হবে না আমি যদি কিছু চাই আমাকে দিতে পারবি কিনা তাই বল পারবি কিনা বল এই পারবি দিবি না বলছি এত বড় কাজ তুই আমার করবি আর তোকে দেবো না যা চাবি আমি দিব তাই তাই যদি মিলাইতে পারিস নাই যা চাবি আমি দিব তাই 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 দিব তাই দিব তাই দিব তাই 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 দিব তোকে মানে চতুরের সঙ্গ যারা করে তারাও কোন চতুর না বলছে সুবল বলছে কানাই
পরে আমি তোকে চাইলাম আর তুই তাই 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 বাজিয়ে দিলি, এটা হবে না। পরে তাই তাই বাজিয়ে দিলি, এটা হবে না। কানাই আমার মাথায় হাত রেখে শপথ কর, যা চাবো আমায় দিবি তাই। শপথ করে বলে রে কানাই, যা চাবো আমায় দিবি তাই। যা চাবো আমায় দিবি তাই, দিবি তাই, দিবি তাই। গোবিন্দ তখন সুবলের মাথায় হাত দিয়েছে, যা চাবি আমি দিব তাই তাই, যা চাবি আমি দিব তাই তাই। যদি মিলাইতে পারিস নাই, যা চাবি আমি দিব তাই তাই। মিলাইতে পারিস নাই, যা চাবি আমি তাই দিব। মাথায় হাত দিয়ে কথা দিল। সত্যি কানাই করজোড় করে সুবল দাঁড়িয়েছে। কানাই আমি চাই তোর কাছে ধন ঐশ্বর্য টাকা পয়সা বিষয় বাসনা কিছুই না। আমি যদি রাধারানীকে নিয়ে আসতে পারি, রাধারানীকে বামে নিয়ে তুই দক্ষিণে দাঁড়ায়ে যুগল হয়ে তোর দক্ষিণ চরণ বামে দিয়ে, রাধারানীর বাম চরণ দক্ষিণে দিয়ে, তোদের উভয়ের যুগল চরণ যদি আমায় শিরে দিতে পারিস, এ জগতে সবাই যুগল চরণ চায়, যদি দিতে পারিস আমি যাব। যতই কষ্ট হোক, যতই যন্ত্রণার স্থান হোক, আমি রাধারানীকে নিয়ে আসবো। কথা দিলাম, যদি রাধারানীকে নিয়ে আসতে পারিস, যুগল চরণ তো শিরে দেবে। কেন সুবল আরো কিছু চাইতে পারতো না? মাঠে মাঠে ধেনু রেখে খায়, কত অভাব হলে তাই ধেনু চড়াতে যায়। কানাইয়ের কাছে বাড়ি গাড়ি রাজস্ব অনেক কিছু চাইতে পারতো, সে ভগবান, সে প্রমাণ দিয়েছে, কিন্তু চাইলো কি চাইলো যুগল চরণ। এ জগতে আমরা সবাই তাই চাই, যুগল ছাড়া কোনো গতি নাই। যুগল ভঙ্গ হতে আমরা চাই না। এ জগতে ভগবানের কাছে আমাদের চাওয়ার আছে, তোমার যুগল চরণে স্থান দিও, আর কিছুই চাই না। কথা দিলাম ভাই, তোর বাঞ্ছা পূর্ণ হবে। আমি যাব, তোকে একা রেখে আমি কি করে যাইব? এদিকে ওদিকে দেখে বৃক্ষ ডালে সুখ সারি বসে আছে, তাই সুখ সারিকে ডেকে বলছে, ওরে সুখ, ওরে সারি, তোদের কাছে আমি মিনতি করি, আমার কানাই যখন রাধা রাধা বলতে বলতে অচেতন হয়ে যাবে, ওরে সুখ, ওরে সারি রে, বৃক্ষডাল থেকে নেমে এসে আমার কানাইয়ের কর্ণে বসে একটু রাধে 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 নাম রাধে একটু নেমে এসে রাম কানাইয়ের কর্ণে বসে একটু রাধা নাম শোনাবি। কানাইয়ের কাছে আর আপন জগতে কেহ নাই, আছে দূর সময়ের সঙ্গী কেউ নাই বাবা, সুদিনের সঙ্গী হাজারে হাজারে মেলে। এখন দূর সময়, এখন কেউ সঙ্গী নাই, মরণ সকায় এই জন্য শুভ। সুবল চলে যাচ্ছে, কারো কাছে রাখতে হবে তো কৃষ্ণধনকে, তাই সুখ সারির কাছে রেখে যাত্রা করেছে। সুচতুর সুবল পনগতি ধাবল, চতুর সুবল পবনগতি ধাবল, চতুর সুবল পনগতি ধাবল, চতুর সুবল পবনগতি ধাবল, আবল
দাঁড়ালো এসে দাঁড়ালো এসে দাঁড়ালো এসে দাঁড়ালো সাবট মাঝে এসে দাঁড়ালো সাগর মাঝে এসে দাঁড়ালো আচ্ছা 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 তোমাকে একা যেতে হবে? এত ভক্ত দেখি না কানাইয়ের জন্য কয়জন আছে? তাই সুবল সেইখানে দাঁড়িয়ে দুহাত তুলে ডাকছে, ওরে কে আছিস রে ভাই কানাইয়ের সুখের লাগি কে আছিস? একবার আমার সাথে চলে আয়, কে আছিস রে? এ জগতে কৃষ্ণ সুখের লাগি কেউ কি আছিস? যদি থেকে থাকিস একবার আমার সঙ্গে আয়। কি বুঝলেন? সুবল ডাকছে, কেউ কি সুখের লাগি, ভগবানের সুখের লাগি আমরা কেউ আছি? সবাই আত্মসুখ লাগি আমরা ভগবানের কাছে আসি, ভগবানের সুখের লাগি আমরা কেউ না। পরীক্ষা হয়ে যাচ্ছে, যোগ মায়া দেখছে, সুবল স্মরণ করেছে কে আছিস বলে ডাকছে। যোগ মায়া কি করেছে? যোগ মায়া আশ্রিত লীলা কিনা, যোগ মায়া যোগাযোগ করে কি করলো, একটা লালা বাছুর তৈরি করে সুবলের সম্মুখে ছেড়ে দিয়েছে। এই বাছুরটা মা 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 করে ডাকতে ডাকতে সুবলের দিকে ছুটে আসছে। সুবল বাছুরটাকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, বাছুর ও বাছুর, এ জগতে কৃষ্ণ সুখের লাগি কেবল তুই আছিস, আমি আছি, কেবল তুই আছিস। ওরে আয়া বাছুর আমার পক্ষে আয়, কেবল তুই আছিস, আমি আছি। তুই আছিস আর আমি আছি। এ জগতে এত জীব আছে, কৃষ্ণ সুখের লাগে কেউ এগিয়ে আসে, তুই এসেছিস, আয় আমার পক্ষে আয়। বাছুর তো কথা বলতে পারে না, বাছুরের চোখের জালে আর মুখের নালে সুবলের অঙ্গ ভেসে যায় রে। এসে যায় রে ওগো চোখের জলে আর মুখের নালে সুবলের অঙ্গ ভেসে যায় রে। জয় ধ্বনি, হরি ধ্বনি, জয় গুরুদেবানন্দে। জয় রাধে সুধী ভক্তবৃন্দ, আপনারা যারা এখনো প্রসাদ পাননি, আনন্দবাজারে আপনারা প্রসাদ পেয়ে এসে কীর্তন আস্বাদন করুন। জয় রাধে রাধে, ধীরে ধীরে যান, প্রসাদ পান। জয় রাধে। তাই সুবলের অঙ্গ ভেসে যাচ্ছে, বাছুরটা বকে নিয়ে আন ভবনে আসছি। জয় রাধে রাধে। আর মনে মনে বলছে, দেখা যেন না হয়, দেখা যেন না হয়, দেখা যেন না হয়, দেখা যেন না হয়, কুটিলার শোনে আমার দেখা যেন না হয়, কুটিলার শোনে যেন দেখা যেন না হয়, কুটিলার শোনে দেখা যেন না হয়, কটিলার শোনে দেখা যেন না হয়, দেখা যেন না হয়। দেখা যেন না হয়। জয় রাধে রাধে। প্রথম দুয়ারে মদের বসতি, দ্বিতীয় দুয়ারে আসক স্থিতি, তৃতীয় দুয়ারে ওই যার কাছে যাচ্ছে কান্দার ফেরা,
যে রাধে রাধে। প্রথম দুয়ারে কুটিলা দাঁড়িয়ে আছে। কেমন কি বলবো আপনাদের কাছে, আমি তো তা না, এইরকম করে কোমরে কাপড় পেঁচিয়ে, বুঝলেন, এই কায়দা করে একেবারে ঠ্যাং কি বলে লাঠি নাকি যাই হোক হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে, যদি কেউ আসে একেবারে দেবে সে। দ্বার রক্ষা করছে প্রথম দুয়ারে। কি বুঝলেন? প্রথম দুয়ারে সুবল বলছে, আমি যার কথা ভাবি মনে, পথে দেখা তারি শোনে, ভাবে মনে পথে দেখা তারে শোনে, কুটিলা দুয়ারে হায় হায় রে, কুটিলা দুয়ারে দাঁড়ায় আহারে, কুটিলা দুয়ারে দাঁড়ায়। কুটিলা শুধু কি করছে জানেন তো, আসল ঝাড়ছে আর জড়াচ্ছে। কেন বলুন তো, মানে সবসময় রেডি, ঝগড়াটি যারা, বুঝলেন, শাড়ি বসে দেখ আর না দেখ আসলটা ঠিক করে রাখতে। আর তারা কি করে জানে, তাদের অস্ত্র ঝগড়াটি মা যারা, না আপনারা না, আপনাদের এদিকে ওই রকম মানে আমি দেখছি তো, সেই সকাল থেকে এসেছি আমি, সকালবেলা এখানে পৌঁছি, দেখছি মায়েরা এই অনুষ্ঠানের আয়োজন করছে, ওই রকম আমি একটাও দেখতে পাইনি। কুটিলার মতো একেবারে আর এই দলছে শুধু, বুঝলেন, আর সুবল জড়সড় হয়ে, মানে ওই যে বিপদ, প্রথম দুয়ারে বিপদ না, প্রথম দুয়ারে বিপদ। সুবল কাঁদছে আর ডাকছে, মাসিমা, ও মাসিমা, মাসিমা, ও মাসিমা। কুটিলার ভঙ্গিতে কেন, কে রে? এই! মাসিমা মাসিমা বলি আমার একেবারে আকাশে তুলে দিতেছে। কে রে? জ্বালিয়ে দিল, সারা দিনটা আমরা জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছি, ওরা মুখ হতো। এই কে রে? হে মা সুবল, এই চলে সকাল, এখানে এসেছিস, দূর হ, বিরাট। মাসিমা, बारी को पिपाशाय बात नहीं फुराओ तो जीवन करो तो की जान। मासीमा, ओ मासीमा, मासीमा गो, भाग ना दिले तो उन्हीं जेते देबे ना, এই ভাগটা দিতে হবে না, কাদো কাদো ভাগ। আর কি বলছে, বাড়ি কো পিপাসায়, বাড়ি মানে বুঝুন তো, বাড়ি মানে জল, পিপাসায় বাত মানে কথা। আমার বাইর হচ্ছে না, কথা বলতে পারছি না, আসলে ভয়ে কাজ হয়ে যাচ্ছে, বুঝলে। তো বলছে, বাড়ি কো পিপাসায় বাত নাহি পুরাও তো জীবন করো তো কি জান। জীবন, জলের একটা জীবন, আমার জীবন দিয়ে জীবন রাখো, জীবন করো তো কি জান, অর্থাৎ দান করো, আমাকে জীবন দান করো, আমার জল দিয়ে আমার জীবনটা বাঁচাও। যে পোড়ার মতো জল, আর তুই কোথাও খুঁজি পেলি না, এই বাড়ি ছাড়া তোমার জল হলো না, কে পাঠিয়েছে তোকে, এই বিপটা দিয়ে তোকে কে পাঠিয়েছে বল। মাসিমা, আমি সত্য করে বলছি, আমার কেউ পাঠায়নি মাসিমা। পাঠায়নি তো খাল নদী দেখতে পাচ্ছ না তো? আমি কি বলি শোনো মাসিমা, আমাদের না, আমাদের না শ্যামলি গায়ে ধবলি বাছুরিটা হারিয়ে গিয়েছিল। এই যে বাছুরটা দেখছিস, এই বাছুরটা হারিয়ে গিয়েছিল। বাছুরি খুঁজি খুঁজি হাম হেতা আলো রমিয়া ভমিয়া কত দোষ। আমি বাছুর খোঁজ করছিলাম, কেন জানিস, কালকে আমাদের এই বাছুরটা হারিয়ে গিয়েছিল। এখন শুনেছি গাবি যেদিকে ফিরে ডাকে, গাবি যদি কি দক্ষিণের দিকে ডাকে তাহলে দক্ষিণ দিক গেলে বাছুর পাওয়া যাবে, যদি উত্তরে ডাকে তাহলে উত্তর দিকে যেতে হবে, যেদিকে মুখ ফিরিয়ে ডাকে সেই দিকে গেলে নাকি বাছুর পাওয়া যায়। তাই গাবিটা কাল থেকে তোদের এই ভবনের দিকে তাকিয়ে তাকিয়ে ডাকছিল হাম্বা হাম্বা করে। তাই তোদের এই কদলি বনে এসে, কদলি মানে কলা বাবা, ওই কদলি বনে এসে এই বাছুরটা পেয়েছি। সারাদিন খুঁজে খুঁজে আর কথা বলতে পারছি না। মাসিমা, একটু জল খেতে দাও না, আমার জীবন দিয়ে জীবন রাখো, জীবন রাখো, জল খেতে দাও মা।
চোরের সকা চোর, আর কোনোদিন যদি এই ভবনের দিকে তুমি চোখ তুলে থাকে দুটো ফুটো করে দেবো। যা, আর কোনোদিন আসবি না, বুঝলি? এইবার যদি তোকে আমি দেখি না, তাহলে তোর একদিন কি আমার একদিন। কারণ কি জানেন তো, যে কৃষ্ণ সঙ্গ করে, চোরের সঙ্গ করে তো ওর সবাই খুবই, ও যতই সাধু সাধু না হবে, চোর যে আপনার সঙ্গে এত সুন্দর করে আলাপ করবে, আপনি বলবেন যে এত সুন্দর করে আপনার সঙ্গে আলাপ করবে। চোরের স্বভাবে আমি ভুলে যাবো, আর কখনো এই ভবনের দিকে তাকাবি না। হলো না হলো থাকা যাবে? আপনারা বলুন, আপনারা বিচার করে বলুন। এত করে দুধ ছাই করছে, সেখানে কি জল খাওয়া যাবে? এরা বলে কি কোন দলে? এরা কোন দলে সর্বনাশ করেছে? এরা বলে জল খাওয়া যাবে, যেখানে দুধ ছাই করে দাঁড়িয়ে দেয়, দুধ হাতেরও করে, সেখানে দাঁড়িয়ে কেউ জল চায়? এত দাঁড় খোলা থাকতে কিন্তু জল তো খেতেই হবে। শুভনই যাচ্ছে আর বলছে বড় আশা নিয়ে এসেছিলাম একটু জীবন পাবো, তো হতে যায়। সুবল আস্তে আস্তে ধীরে ধীরে মলিন বদনে ফিরে যাচ্ছে। এমন সময় জটিলা উপস্থিত হয়েছে। আরে ওদিকে কি দেখছেন? ওদিকে কুটিলা না, জটিলা ডাকছে কুটিলাকে, আপনারা ওদিকে দেখছেন কেন? জটিলা মানে কুটিলার মা, মা এসেছে। এই কুটিলা শোন শোন শোন, এই তুই কাকি বকাবকি করছিস রে? ও মা, মা গো আর বলো না মা, ও সেই চোরের সকাল সুবল এসেছিল, এসে বলছে মাসি কি বলবো, আমার মাথায় রাগ উঠে গেছে। আমি বললাম দূর হয়ে যা, তোরা আর মুখ আর কখনো এই ভবনে আসবি না। জটিলা বলছে কি সর্বনাশ করেছিস, কি শিগগিরি ডাক, ওরে ওকে ডাক, ওঠ, এখনো বসে আছিস, ডাক, উঠে দাঁড়া। চলে গেলে কি সর্বনাশ আমাদের যে হয়ে যাবে রে বাবা রে, কি সর্বনাশ হয়ে যাবে রে। আমার কি সর্বনাশ হবে গো? ও যাচ্ছে যাচ্ছে, তুমি কি সর্বনাশ হবে বলে কাঁদছো কেন? তুই বুঝতে পারছিস না, ও হলো চোরের সখা। ও যদি ওর সকার শোনে গিয়ে বলে আন ভবনে গিয়েছিলাম, আমাকে জল খেতে দেয়নি, তাড়িয়ে দিয়েছে, তাহলে কি করবে জানিস? কি করবে মা? কি করবে মা? কি করবে শোনে নে, আমাদের কুলবধূ চুরি করিবে, কুলবধূ চুরি করিবে, আশীর্বাদ গাইয়ে কুলবধূ চুরি করিবে, মোহনবাসী কুলবধূ চুরি করিবে, ও কুলবধূ চুরি করে নিয়ে যাবে, আর মান সম্মান থাকবে? ঘরের বউ যদি পালিয়ে চলে যায়, একবার তাড়িয়ে দিয়েছে, আবার কি করে ডাকি বলুন তো? দূর হাত বেরো, এদিক তাকালে চোখ ফুটো করে দেবো, কোন মুখ নিয়ে আমি ডাকবো? এই ডাক বলছি, ডাক, মনে হয় যেন 6 মাস খাইনি। রাধে রাধে। কুটিলা তখন একেবারে লজ্জার মাথা খেয়ে মলিন বদনে গল লাগলো বসন। এবার গলায় বসনটা জড়িয়ে নিয়ে ডাকছে, বাপ শুভ, ও শুভ, বাবা আমি তোকে চিনতে পারিনি, ফিরে যাই শুভ।
আগে দুধ ছাই করে তাড়িয়ে দিয়ে অপমান করে, হ্যাঁ, তাড়িয়ে দিল, আবার যদি কেউ ডাকে আসবে সেই বাড়িতে? সাধুগুরু বৈষ্ণব আপনারা বলুন, আসবেন? হ্যাঁ, আসবেন? জয় রাধে। আমাদেরও শেষ হয়ে গেছে। রাধা কৃষ্ণ যুগল হবে তো, তার আগে সেবার ব্যবস্থা নিতে হবে না? জয় রাধে রাধে। আমি আগেতে রেডি হই, বুঝলেন? জয় রাধে রাধে। খাবারের সময় থাকবে না, আগে খাবার চাই। তাহলে রাধা কৃষ্ণ যুগল হবে, যুগল সেবা দিতে হবে, সেই পরিপাক করতে হবে। আপনাদের কাছে সেই ভিক্ষা চাই, যদি কিঞ্চিত কিঞ্চিত পারেন দেবেন। জয় রাধে। আবার কুটিলা ভেবে ধরে লাঠি ঠেঙা দিয়ে তাড়াবেন না। জয় রাধে রাধে। আপনাদের দ্বারে যাবে, যার যেমন সামর্থ্য দিবে। জয় রাধে রাধে। উঠবেন না কেউ, দল এসে রেডি হবে, তারপরে আমি ছাড়বো, আগে থেকে উঠে যাবেন না। অনেক পালা, এখন অনেক কথা আছে। তাহলে দেন আর কথা শোনেন। এ কথায় সাধু যারা ত্রিনাদপি সীমিত নয়, এই শ্লোকটা যদি স্মরণ করেন তাহলে ওই কথা রাগ করা চলে না। এই জন্য জিজ্ঞাসা করলাম আপনারা ফিরবেন কিনা। অনেকে বললো ফিরবো না, অনেকে বললো হ্যাঁ ফিরবো। মানে দুইজনেই আছে এখানে, ক্রোধী আছে, সাধু আছে। সাধু যারা অমানিন মান দেব, তারা অমানিকে মান দিতে জানে। যারা ধীরে ধীরে সুবল বলছে যদি আমি অভিমান করে ফিরে যাই তাহলে তো যুগল চরণ পাবো না। কি বুঝলেন? এই ভজনটা শিক্ষা। এটা শিক্ষা কি মা? আপনারা যদি রাগ করে উঠে চলে যান তাহলে যুগল চরণ পাবেন না। যুগল নিতে হলে যত কষ্ট হোক, যত যন্ত্রণা হোক, বসে থাকতে হবে। যারা যুগল দেখতে হলে, আর নাহলে উঠে যদি আমার কর্কশ কথার আঘাতে যদি আপনারা উঠে চলে যান তাহলে যুগল হবে না। বুঝতে পারলেন? ভজনে এটা হলো ভজন, স্মরণ রাখতে হবে। তাই কুটিলা ডাকছে, সুবল আবার ফিরেছে। কেন ফিরেছে? ওই যে মান অভিমান করলে ভজন হবে না। এখানে সাধুদের শিক্ষা, সাধুদের শিক্ষা। এখানে সৎ যারা তারাই শিক্ষাটা গ্রহণ করবে। যারা রাগ করবেন না, অভিমান করবেন না, যতই গালি দেখ না কেন তাকে সৎ পথে নিয়ে আসতে হলে অসৎ মানুষকে তার বাড়িতে যেতেই হবে, যাই করুক না। জয় শ্রী রাধে রাধে। তাই সুবল আবার ফিরেছে, ফিরে এসে দাঁড়িয়েছে। কুটিলা বলছে বাবা রে, সোনা রে, আমি না তোকে চিনতে পারিনি বাবা। রে মুখটা দেখো একেবারে মলিন হয়ে গেছে। কত জলের পিপাসা হয়েছে। জল যদি খাবি সুবল তাতে নাই তোর বাধা। জল যদি খাবি সুবল তাতে নাই তোর বাধা। ঘরে আছে বিনোদিনী, তার নাম কি রাধা। তার নাম করিস না, তার নাম করিস না। ওই যে নামে বউ পাগলিনী, তার নাম করিস না। বুঝতে পেরেছিস? যে নামে বউ পাগলিনী তার নামটা করিস না। সুবল এইবার পেঁয়াজা দিয়েছে। জল খাওয়া হোক, যুগল পাওয়া হোক বা না হোক, এ বাদিনীর মুখে নাম আমি প্রকাশ করবো। যতই বুঝাও না কেন আসুয়া, আমি আজ আর বুঝবো না। তুমি যত চেষ্টা করো আমাকে বুঝাতে পারবে না যতক্ষণ নাম উচ্চারণ না করো। যারা সুবল বলছে মাসিমা আমি জল খেতে এসেছি, কার নাম কার কি বলছো আমি বুঝতে পারছি না। বলছে আমাদের বউ পাগলিনী। বলছে কোন নামে পাগলিনী তাকে আমি জানি। বলছে জানিস না? তোদের দলে ওই যে বাঁশি বাজায় যে ছেলেটা, ওই যে বাঁশি বাজা, চিনতে পেরেছিস? ও মাসিমা মধুমঙ্গল। মধুমঙ্গল বাঁশি বাজায়। মধুমঙ্গল বাঁশি বাজায় বলে আমাদের দলে আমরা সবাই বাঁশি বাজাই মাসিমা। আমরা সবাই সীতাম। ওই ওরে না, ওই যে কালো কালো। ও বলো না,
পারবো। এই শোন, তোরা তো নাম টাম জানতে হবে না, আমি বলে দিই, 60 সংকেতে বলি, বুঝলি? তুই সেই বিষয় বুঝে নি। হ্যাঁ, এদিক দেখা, এদিক দেখা, এদিক কর, ওদিক দেখা, দেখি ভাই। দেখো দেখো, হ্যাঁ, কাক গাছের ডালে কাক বসে ডাকছে, কা কা কা। এই, এই ভালো করে শোন, ওই একটা গাছে দেখ, ওই যে, ওই যে, ছোট্ট ছোট্ট পাখি, একটুখানি পাখি, ও যে দেখ, ও পাখিটা ডাকছে নাই 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 করছে, মানে টুনটুনি পাখি শব্দ। আর কাক কা আর নাই, যোগ করে দেখ না, যোগ করে দেখ না, ওই দুই পাখির ডাকে একবার চোখ করে দেখ না। দুই পাখি ডাক একবার যোগ করে দেখ না। আমি জল খাবো না মাসিমা, আমি যাই, তুমি রাগ করো না মাসিমা, আমি মানে গুট্টু গলা ধরেছে, তুমি রাগ করো না, আমি যাই, মানে জল আর খাবো না। কেন, এই কি হয়েছে, অপরাধ কি? মাসিমা, সে জন্মের থেকে বাবা মা পাঠিয়েছে মাঠে, গরু চড়ানো ছাড়া আমি জীবনে যোগ কি বিয়োগ কি আমি কিচ্ছু বুঝিনি। আমি পাঠশালায় যাইনি, আমি কি করে যোগ করবো? কা ডাকছি কা কা, আর টুনটুনি বাকির মতন টুনটুনি টুনটুনি নাই নাই করছে, তা আমি কি বুঝবো বলো তো? পুতুল চাতুরের সঙ্গ করে এরা একেবারেই বোঝে না। এই শোন, তোরা বুঝতে হবে না, আমি বুঝতে পেরেছি, তুই বুঝতে পারবি না। উঠে দাঁড়া, তোর কানে কানে বলবি, আমি তো কানে কানে বলে দিই, কেউ যেন শোনে না, বুঝতে পেরেছিস? কেউ যেন শুনতে না পায়। ওই দল এসে গেছে, আর শোনাতে হবে না, হয়ে গেছে কাজ। জয় রাধে রাধে। ও তোর কানে কানে বলি, বলো মাসিমা। এবার ঘোমটা দিয়ে একেবারে ঢেকে দিয়ে বলছে, যেন কৃষ্ণ নাম করিস না, কৃষ্ণ নাম করিস না, কৃষ্ণ নাম করিস না, যেন কৃষ্ণ নাম করিস না, এই নামে বল, কৃষ্ণ নাম করিস না। ও মাসিমা, করিস না। মাঠে ঘাটে থাকি, কানের ময়লা পরিষ্কার করার সময় পাইনি, কান বদির হয়ে গেছে, ভালো আস্তে আস্তে ফিসফিস করে বলে শুনতে পাইনি। একটু জোরে ভালো, কি বলছো? কালার বেড়া, একটু শুনতে পাসনি না? আর জোরে বলো, বলছি যেন কৃষ্ণ নাম করিস না, কৃষ্ণ নাম করিস না, ওই নামে বউ পাগলিনী, কৃষ্ণ নাম করিস না। এই নামে পাগলিনী, কৃষ্ণ নাম করিস না। দেখছিস? সুবল বলছে, আমার জন্ম ধন্য হলো, আমার জন্ম ধন্য হলো, রাজিনীর মুখে নাম হলো আমার জনম। গরুর বিমানান্তে। আমার জনমটা ধন্য হয়ে গেছে, আর হয় হোক নাই না হোক। ও মাসিমা, আমি এসেছি জল খেতে, আমি কেন নাম করতে যাব? তাহলে যা 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 যা, জল খেয়ে যা। যা, রাধে রাধে। সুবল চলিল ধীরে ধীরে, রায় সমজুর কাজ, মানে রায়ধারানী কি করছে দেখতে দেখতে যাচ্ছে। শুকানো কাষ্ঠ সে জলেতে ভিজিয়ে হা কৃষ্ণ বলে কাঁদে, ধুমার ছলা করে, ধুমা করে কাঁদছে, বুঝলেন? এখন সুবল এই দৃশ্য দর্শন করে বলছে, মিল করতে পারবো, রাধা কৃষ্ণ বলে কাঁদছে, কৃষ্ণ রাধা বলে কাঁদছে। যা রাধে রাধে। সুবলে